হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি তোমাদের অনেকের রিকোয়েস্টিংয়ের থাকা একটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব মোস্ট নেসেসারি বলতে পারো ভিডিও, যে সেটা হচ্ছে স্ট্রিম অর্ডারিং কী করে করা হয় সেটা নিয়ে আজকে আমরা ইন ডিটেইল আলোচনা করব। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো দেখো, ফার্স্টে আমরা যেটা জানবো যে এই স্ট্রিম অর্ডারিং কথাটা বা ধারণাটা কারা প্রথম দিল। ফার্স্ট দিয়েছিল গ্রেভেলিয়াস 1914, কিন্তু তিনি এই বিষয়ে কোনো সঠিক ব্যাখ্যা বা সেভাবে কোনো ডায়াগ্রামেটিক ব্যাখ্যা দিতে পারেননি। পরবর্তীকালে রবার্ট ই হাটন 1945 যিনি আরও ভালো করে এই বিষয়টাকে প্রথম তুলে ধরেন যে আসলে একটা স্ট্রিমের মধ্যে বিভিন্ন অর্ডার দেখতে পাওয়া যায় এবং সেগুলোকে রেকটিফাইও করা যায়। পরবর্তীকালে যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, যার তত্ত্বটা বা যার তত্ত্বের উপর বেস করে আমরা ক্যালকুলেশন করে থাকি, সেটা হচ্ছে স্ট্রলার 1954-এ এই তত্ত্ব দেন এবং তিনি বলেন যে স্ট্রিম অর্ডারিংয়ের মাধ্যমে আমরা বাইফার্কেশন রেশিও, সাইনোসিটি ইন্ডেক্স ইত্যাদি অনেক কিছু নির্ণয় করতে পারি। তো তোমাদের যেটা এবারে রয়েছে সিলেবাসে সেটা হচ্ছে স্ট্রিম অর্ডারিং, অনলি স্ট্রিম অর্ডারিং। কীভাবে তোমরা টোপোশিট থেকে একটা স্ট্রিমকে বেছে নেবে এবং তার অর্ডারিং করবে এবং কত রকমের অর্ডারিং হতে পারে ট্রলারের মতামত অনুযায়ী, সেটাই আজকে আমরা ইনডিট আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক এবার স্ট্রিম অর্ডারিং কাকে বলে। দেখো, what is stream ordering? Now, stream ordering or water body is a positive whole number used in geomorphology and hydrology in indicate the level of branches of a river system. আমরা যদি রিভারটাকে একটা ট্রিয়ের সাপেক্ষে তুলনা করি, একটা গাছে যেরকম অনেক শাখা প্রশাখা থাকে, তার যেমন অনেক ডালপালা থাকে এবং প্রতিটা ডালপালায় বিভিন্ন রকমের পাতা দেখতে পাওয়া যায় বিভিন্ন সাইজে, ঠিক সেরকমই একটা নদী, একটা মেন স্ট্রিম যে প্রধান নদী থাকে, তার ট্রিবিউটারি এবং সাবট্রিবিউটারিজ মিলে যে একটা ব্রাঞ্চিং সৃষ্টি করে এবং সেই ব্রাঞ্চিংয়ের যে পার্টগুলো হয় 1 2 3 4 5 6 7 8 বিভিন্ন যে পার্টগুলো, সেইগুলোকে যখন আমরা অর্ডারিং পরপর হিসাব করে রিপ্রেজেন্ট করি তখনই হয়ে যায় সেটা স্ট্রিম অর্ডারিং। যেটা পাশের ছবিতে দেখানো হচ্ছে, দেখো একটা মানে ফার্স্টের যে একদম সূত্রপাতের জায়গাগুলো, সেই ছোট্ট নদীগুলো মিলে যে নদীটা তৈরি হচ্ছে সেটা 2 নম্বর, তারপরে ধরো 2 নম্বর মিলে যে নদীটা তৈরি হচ্ছে সেটা 3 নম্বর। এইভাবে স্ট্রিম অর্ডারিংকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি বাই স্ট্রলার। তো এটাই এবার আমরা দেখব যে কিভাবে আমরা এই স্ট্রিম অর্ডারিংকে করতে পারি। আগে একটা ধারণা নিয়ে নেওয়া যাক। দেখো, এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দেখে নিতে হবে। এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য আগে একবার বলে দিতে চাইছি, তাহলে তোমাদের কয়েকটা জিনিস জানতে সুবিধা হবে। দেখো, এখানে যে এই যে ফার্স্ট অর্ডারগুলো দেখতে পাচ্ছ, এই যে মেন অর্ডারগুলো, এটাই কিন্তু এখানে আসল বিষয়। মানে এইটা ধরো 1 নম্বর, এটা 1 নম্বর, এই যে এই দুটো হচ্ছে 1 নম্বর অর্ডার। আবার ধরো এইটা 1 নম্বর অর্ডার, ওকে। আবার ধরো এইটা 1 নম্বর অর্ডার, এইটাও 1 নম্বর অর্ডার হলো। সেমভাবে এটা 1 নম্বর অর্ডার, আবার এইটা 1 নম্বর অর্ডার, আবার এটাও 1 নম্বর অর্ডার। সেমভাবে এটাও 1 নম্বর, এটাও 1 নম্বর, আবার এটাও 1 নম্বর অর্ডার। বুঝতে পারছো? যেগুলোই তোমাদের বাইরে থাকবে সেগুলোই তোমাদের 1 নম্বর অর্ডার। এটাও দেখো নাম্বার 1, এটাও তাই, আবার এইটাও তাই, সেম, এগুলো সব সেম, ওকে। এই পুরোটা কিন্তু 1 নম্বর, এই এতটা পর্যন্ত। তারপরে ধরো এখানে এটা 1 নম্বর, এখানে এটা 1 নম্বর হলো। আবার সেমভাবে এখানে এটা 1 নম্বর, এখানে 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 1 নম্বর। এই সব কটা আমাদের 1 নম্বর স্ট্রিম। সব সময় মনে রাখবে 1 নম্বর যখন 1 নম্বরের সাথে জয়েন্ট হচ্ছে তখন আমাদের অর্ডার হয়ে যাচ্ছে কত? তখন আমাদের অর্ডার হয়ে যাচ্ছে 2। তার মানে এই যে দুটো স্ট্রিম জয়েন্ট হলো, তারপরেই যেটা তৈরি হচ্ছে, মানে এই যে জায়গাটা আমি পাশ দিয়ে হাইলাইট করছি তোমাদের বোঝাবার জন্য, এই যে পোর্শনটা, এটা হয়ে গেল আমার 2 নম্বর, ঠিক আছে। আবার সেমভাবে দেখো, এখানে দুটো 1 নম্বর জয়েন্ট হয়েছে, এইটা হয়ে যাবে আমার 2 নম্বর। আবার এই যে এই পোর্শনটা জয়েন্ট হয়েছে 2 নম্বর, এই পোর্শনটা জয়েন্ট হয়েছে 2 নম্বর, বুঝতে পারছো? আবার দেখো এইখানে এই পোর্শনটা জয়েন্ট হয়ে বেরিয়েছে, তাই তো, তাহলে এটা আমার 2 নম্বর। আবার ধরো এই যে পোর্শনটা, এটা আমার 2 নম্বর।
আবার এই যে পোর্শনটা এটা আমার 2 নম্বর, আর এটাও আমার 2 নম্বর। তাহলে 2 নম্বরটা কি থেকে হচ্ছে? দুটো সেকশন থেকে হচ্ছে। নাম্বার 1 1 + 1 = 2। আর একটা জিনিস মনে রাখবে, যদি 2 নম্বর অর্ডারের সাথে কোথাও 1 নম্বর অর্ডার যোগ হয় সেক্ষেত্রেও কিন্তু সেটা 2ই থাকবে, 3 হবে না। যেমন ধরো এখানে এই যে 1 নম্বর অর্ডারটা 2 নম্বরের সাথে এসে মিশেছে, এখানে কি এটা 3 নম্বর অর্ডার হয়ে যাবে? না, একদমই না, এটাও তোমার রানিং 2 নম্বর অর্ডারই থাকবে। বোঝাতে পারলাম? যেমন ধরো এইখানে এই 2 নম্বর অর্ডারটা চলছিল, এর সাথে এই 1 নম্বরটা এসে জয়েন হলো, তাহলে কি এটা 3 নম্বর হলো? না, এটা সেই 2 নম্বরই রয়ে গেল। সেমভাবে দেখো এইখানেও 2 নম্বরের সাথে 1 নম্বর এসে জয়েন্ট হয়েছে, কখনোই কিন্তু এটা 3 নম্বর হবে না, এটাও 2 নম্বর অর্ডারই থাকবে। বুঝাতে পারছি? সেমভাবে দেখো এখানে 2 নম্বরের পর আবার একটা 1 নম্বর এসে জয়েন হয়েছে, তাহলে এই পুরোটা আবার 2 নম্বরই চলছে, এখানে কিন্তু কোনো 3 নম্বর এখনো পর্যন্ত আসেনি। ওকে, এবার আমরা দেখব যে 3 নম্বর কখন আসবে। যখন 2 এর সাথে 2 যুক্ত হবে তখন হবে আমার 3 নম্বর অর্ডার। এটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে বলো তো? এটা দেখতে পাওয়া যাচ্ছে আমাদের এইখানে। দেখো এই যে 2 2 এসছে, এই যে পোর্শনটা তৈরি হলো আমার, এটা হয়ে গেল আমার 3 নম্বর অর্ডার। ঠিক আবার সেমভাবে দেখো এই যে 2 2 এসে জয়েন্ট হলো, এই পোর্শনটা, এটা আমার 3 নম্বর অর্ডার। বুঝতে পারছো? আবার দেখো সেম এই যে 2 2 এসে জয়েন হয়েছে, এইটা আমার 3 নম্বর অর্ডার। ঠিক আবার দেখো, আচ্ছা আর নেই, এখানে দেখো এটা আবার 2 নম্বর চলছে। এবার আর একটা মজার জিনিস দেখে নাও, যখনই তোমার 3 নম্বর অর্ডারের সাথে 2 নম্বর অর্ডার জয়েন্ট হচ্ছে সেটা কিন্তু 4 নম্বর নয়, সেটাও 3 নম্বর অর্ডারই চলছে। বুঝতে পারলাম? যখন 3 নম্বর, এই দেখো এটা 3 নম্বর ছিল, এটা 3 নম্বর ছিল, এর সাথে এসে 2 জয়েন্ট হলো, তাহলে কি এটা 4 নম্বর হলো? না, এটা 3 নম্বরই চলছে। সেমভাবে দেখো এখানে কিন্তু 3 নম্বরের সাথে 2 নম্বর এসে জয়েন্ট হয়েছে। বুঝতে পারলাম? যতক্ষণ পর্যন্ত আমার 2 3 এসে না জয়েন্ট হচ্ছে, এই যে 2 3 এসে জয়েন্ট হলো, দেন আমার কি তৈরি হলো? দেন আমার 4 নম্বর তৈরি হলো। এই যে স্ট্রিমটা, এটা আমার 4 নম্বর স্ট্রিম হয়ে গেল। এই যে পোর্শনটা 2 3 এসে জয়েন্ট হলো, এটা আমার 4 নম্বর স্ট্রিম হলো। তার মানে কখন একমাত্র 4 নম্বর স্ট্রিম হতে পারে? না, 4 নম্বর স্ট্রিম তখনই হবে যখন আমার 2 3 পরস্পর যুক্ত হবে, তখন হবে আমার 4 নম্বর অর্ডার। এগুলো সব অর্ডার, হ্যাঁ, এবং এইভাবেই চলতে থাকবে জিনিসটা। যতগুলো স্ট্রিম বাড়তে থাকবে ততগুলো এই অর্ডারগুলো তৈরি হবে। এবার আমরা এই ব্যাপারটাতেই ডিরেক্টলি দেখব স্ট্রলার মেথডে টোপোশিট থেকে কিভাবে আমরা তুলছি, কোন টোপোশিট থেকে তুলছি, আর কতটা কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব সেটা দেখে নেব। এখানে দেখো আমরা এই ম্যাপটা নিয়ে নিয়েছে 73J/6, যেখানে বিহার, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যার কিছু পার্ট দেখানো রয়েছে। এখানে মেনলি আমরা যে গ্রিডটার উপর কাজ করবো, এখানে দেখতে পাচ্ছ মাঝ বরাবর যে নদীটা চলে গেছে সেটা সুবর্ণরেখা নদী, এবং এই নদীর মাঝে যে গ্রিডটায় আমরা কাজ করব সেটা হচ্ছে C3 গ্রিড। এই C3 গ্রিডের এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্শনটাই হচ্ছে আমাদের সেই রিভার, যেটা সুবর্ণরেখার একটা নালা বলতে পারো। সেই ঘারাবাদ রিভারের ওপরেই আমরা এখন কাজ করব। তো চলো শুরু করে দেওয়া যাক। তো ম্যাপের ওই অংশটা থেকে আমরা এটা তুলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেসিং পেপারে আমি ম্যাপটা ট্রেস করে নিয়েছি। এটা হচ্ছে সেই মেন রিভারটা যেটা সুবর্ণরেখা নদী আমাদের ছিল। আমরা এই নদীটা ট্রেস করেছি, এটার নাম হচ্ছে ঘারাবাদা রিভার। মানে এটা একটা অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটা একটা নালা টাইপের, ঠিক আছে, ঘারাবাদার নালা। এরকম সুবর্ণরেখা নদী থেকে অনেক নালা বেরিয়েছে, তোমরা দেখতেই পেলে টোপোশিটে। তো এবার আমরা এগুলোর স্ট্রিম অর্ডারিং করব। আমি পেন্সিলে স্কেচ করেছি যাতে আমরা কালার ইউজ করে এটাকে প্রমিনেন্ট করতে পারি। আমরা 4টে কালার 4টে স্ট্রিম দেখাবো বা 4টে অর্ডার দেখাবার জন্য ইউজ করব। তো নাম্বার 1 যে অর্ডারগুলো, যেটা আমরা আগে অলরেডি দেখলাম একটা আঁকাতে, সেটা এবার আমরা প্লট করে নেব। ভালো করে দেখবে, ভালো করে বুঝে নেবে। দেখো প্রথমেই এই যে অর্ডারগুলো আছে, এগুলো আমার 1 নম্বর অর্ডার। যেগুলোই বেরিয়ে যাচ্ছে সেগুলোই আমার 1 নম্বর অর্ডার। 3টে 1 নম্বর অর্ডারও যদি কোথাও মেশে ভয় পেয়ে যাবে না, ঘাবড়ে যাবে না, সেটাও কিন্তু আমার 2 নম্বর অর্ডারই হবে। 3টে 1 নম্বরই মিশুক আর 4টে 1 নম্বরই বেশুক, সবই আমাদের কিন্তু 1 নম্বর অর্ডার থেকে 2 নম্বর অর্ডারে কনভার্ট হবে, ঠিক আছে।
এই যেগুলো আমি পয়েন্ট আউট করছি এগুলো সব কি 1 নম্বর অর্ডার। লক্ষ্য করে করবে, হ্যাঁ, এগুলো যখন করবে তখন কিন্তু মাথায় রাখবে কোনটাকে আমরা 1 নম্বর বানাবো, কোনটাকে আমরা 2 নম্বর বানাবো, সব কিন্তু আমি বারবার বলে দিচ্ছি। স্ট্রিম অর্ডারিং সবচেয়ে ইজি একটা প্রসেস। এই প্রসেসটা ঠিকঠাকভাবে করতে পারলে তোমাদের পুরো নাম্বারটাই তুলে ফেলা যায়। আর স্ট্রলারের প্রসেসটাই সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস। আরও অনেক প্রসেস আছে, কিন্তু তার মধ্যে স্ট্রলারটাই বেস্ট। তো এই হলো আমাদের 1 নম্বর অর্ডারের স্ট্রিমগুলো। আশা করছি তোমরা সবাই পরিষ্কার দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে পুরো 1 নম্বর অর্ডারের স্ট্রিম। এবার আমরা 2 নম্বর অর্ডারগুলোকে দেখাবো। তো অবভিয়াসলি কী হবে, 2 নম্বর অর্ডারগুলো আমরা জানি। 2 নম্বর অর্ডারগুলো সেগুলোই হবে যেগুলো 1 নম্বরকে 1 নম্বরকে জয়েন্ট করছে। এটা 2 নম্বর অর্ডার। সেমভাবে এটা 2 নম্বর অর্ডার। আমরা একটু আগে কি পড়েছি, যদি 2 নম্বরের সাথে 1 নম্বর এসে কোথাও জয়েন্ট হয় তাহলে সেটা কিন্তু 3 নম্বর অর্ডার হয় না, সেটা 2 নম্বর অর্ডারই কন্টিনিউ থাকে। এখানেও সেটাই হচ্ছে, এটা 1 নম্বর থেকে 2টো জয়েন্ট হয়েছে, তার মানে 2 নম্বর। এটা 2 নম্বর অর্ডার, এটা 2 নম্বর অর্ডার। তারপরে এখানে একটা 2 নম্বর অর্ডার আছে, এটাও 2 নম্বর অর্ডার চলছে, রানিং। এটা 2 নম্বর অর্ডার। 1 নম্বর এসে মিশেছে, সেটা 2 নম্বরই থাকবে, এই পর্যন্ত 2 নম্বর। এটা আবার 2 নম্বর অর্ডার, ঠিক আছে। আচ্ছা, এখানে দুটো 1 নম্বর এসে মিশেছে মানে 2 নম্বর অর্ডার। এটা পুরোটাই 2 নম্বর অর্ডার, এটা পুরোটা 2 নম্বর অর্ডার। এখানে আবার দেখো একটা 2 নম্বর অর্ডার। 2 নম্বর অর্ডারগুলো আমরা করে ফেলাম। এবার আমরা করব 3 নম্বর অর্ডার। এবার দেখো এই যে দুটো আমাদের 2 নম্বর অর্ডার এসে জয়েন্ট হয়েছে, এই দুটো 2 নম্বর অর্ডার জয়েন্ট হওয়ার ফলে আমার 3 নম্বর তৈরি হলো। এবার এই 3 নম্বরটা চলতেই থাকবে, ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না আর একটা 3 নম্বরের সাথে মিশে সে 4 নম্বর অর্ডারে কনভার্ট হচ্ছে। তাহলে এই পুরোটা আমার 3 নম্বর অর্ডার। ঠিক 2 নম্বরের সাথে 3 নম্বর মিশলে আমরা একটু আগেই পড়েছি সেটা 3 নম্বরই থাকে। আবার দেখো এইখানের এই যে পোর্শনটা, এইটুকু কিন্তু আবার তোমাদের 3 নম্বর অর্ডার। তো সেমভাবে এই 3 নম্বর অর্ডারটাও কন্টিনিউ চলতে থাকবে। একটা অর্ডার তৈরি হয়ে গেলে কিন্তু কখনো সেটা থেমে যায় না, এটা মনে রাখবে। এই যে আবার চলতে চলতে দেখো 3 নম্বর অর্ডার, 2খানা 3 নম্বর অর্ডার যথারীতি আমরা পেয়ে গেলাম। এবার লাস্ট অফ দ্য লিস্ট কি, 2টো 3 নম্বর অর্ডার যখন এসে জয়েন্ট হচ্ছে তখন কি তৈরি করছে, অবশ্যই সেটা 4 নম্বর অর্ডার তৈরি করছে। তো এটা হয়ে গেল আমাদের 4 নম্বর অর্ডার। আমাদের কালির ভ্যারিয়েশনে হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এইটা আমাদের 4 নম্বর অর্ডার। ওকে, আশা করতে বোঝাতে পেরেছি। এইবার এটার জন্য, এটা তো আমাদের অর্ডারিং সিলেকশন হলো। এই অর্ডারিং সিলেকশনের পাশাপাশি আমাদের যেটা করতে হবে, এই অর্ডারিং সেকশনগুলোকে আমাদের নাম্বারিং করতে হবে। শুধু অর্ডারিং করলে হবে না, প্রতিটাকে ইন্ডিভিজুয়াল নাম্বারিং করতে হবে যে কোনটা কোন অর্ডার। যে কালি দিয়ে অর্ডারিং করবে সেই কালি দিয়ে সেই অর্ডারের নাম্বারিংগুলো করে নেবে। তাহলে তোমাদের গুনতে সুবিধা হবে, কারণ আমাদের এখানে কিন্তু এগুলো দিয়ে কি করতে হবে, একটা টেবিল বানাতে হবে, যে টেবিলে আমাদের ক্যালকুলেশন ভ্যালুটা দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছ এখানে এইভাবে 1 নম্বর অর্ডারগুলো আমি ফার্স্টে লিখে নিচ্ছি। যতগুলো 1 নম্বর অর্ডার আছে সবকটার মাথায় আমি 1 নম্বর অর্ডার লিখে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে 2 নম্বর অর্ডারটা লিখব। 2 নম্বর অর্ডার, এখানে 2, এটা একটা 2, এটা একটা 2, 2, 2, 2, 2 অ্যান্ড 2। ওকে, এখানে আর একটা 2। এবার আমরা 3 নম্বর অর্ডারটাকে প্লট করব। 3 নম্বর অর্ডার আমাদের পরিষ্কার, দুটো 3 নম্বর অর্ডার আমরা দেখতে পাচ্ছি এখানে। আর 4 নম্বর অর্ডারটাকেও প্লট করতে হবে। 4 নম্বর অর্ডার তো আমাদের একটাই আছে, নাম্বার 4। ওকে, এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ইন্ডেক্স বানানো। এখানে দেখতে পাচ্ছ আমি ইন্ডেক্সটা লিখে নিয়েছি। এবার ভ্যালুগুলো লিখতে হবে। এটা ফার্স্ট অর্ডার, এটা আমার সেকেন্ড অর্ডার, এটা থার্ড, এটা ফোর্থ অর্ডার। এতে আমার কি হলো, অর্ডারগুলো সব লেখা হয়ে গেল। এবার আমাদের একটা টেবিল বানাতে হবে যেখানে আমরা এই অর্ডারিং জিনিসটাকে রিপ্রেজেন্ট করব। চলো টেবিলটা দেখে নেওয়া যাক।
এখানে ছক করে ফেলেছি, এখানে একটা ছক করা হয়ে গেছে, যে ছকটার মাধ্যমে আমরা কি রিপ্রেজেন্ট করবো, আমরা যেটা আঁকলাম সেটাকে রিপ্রেজেন্ট করব। দেখতেই পাচ্ছ এখানে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার করে লিখে ফেলেছি আমরা ফোর্থ অর্ডার পর্যন্ত যতক্ষণ আমাদের অর্ডার বেরিয়েছে। আর তার ইন্ডিভিজুয়াল যা যা কালার আমি দিয়েছি এখানে আরেকবার করে দিয়ে দিয়েছি, তোমরা এটা অপশনাল নাও করতে পারো এই বক্সটা। এবার নাম্বার অফ স্ট্রিমটা আমাদের গুনতে হবে। কি করে গুনতে হয় দেখো, এখানে যে এক নম্বর করে আমি এতগুলো ফিগার আউট করেছি, তার কারণ হচ্ছে এগুলো আমাদেরকে গুনতে হবে। এবার চলো গোনা শুরু করা যাক। এটা নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36। তাহলে 36টা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার, ফার্স্ট অর্ডার। 36টা হলো আমাদের ফার্স্ট অর্ডার। এখানে আমরা লিখে দিলাম 36। এবার আমরা সেকেন্ড অর্ডার গুনবো। দেখো আমাদের সেকেন্ড অর্ডার কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার রয়েছে। ঠিক আছে, এখানে লিখে দিলাম 9। থার্ড অর্ডার তো আমরা দুটো পেয়েছিলাম, আর ফোর্থ অর্ডার আমাদের নাম্বার 1। যেটা আমাদের লাস্ট অর্ডার বেরোবে মনে রাখবে সেটা আমাদের একটাই বেরোবে। ওকে, তো আমাদের ক্যালকুলেশন টেবিল কমপ্লিট। এবার হচ্ছে হেডিং করা আর সুন্দর করে বর্ডার দিয়ে দেওয়া। দেখো আমরা এখানে অলরেডি ভালো করে সুন্দর করে চারিদিকে বর্ডার দিয়ে দিয়েছি, ওপরে হেডিং করে দিয়েছি স্ট্রিম অর্ডারিং বাই স্টলার। ঠিক আছে, এরকমভাবে বর্ডার দিয়ে ইন্ডেক্স পাশে দেখিয়ে তোমাদের দেখিয়ে দিতে হবে। এবার যে কাজটা আমাদের করতে হবে দুটো জিনিস, একটা এই যে সেকশন পয়েন্টটা যেখানে আমাদের অর্ডারিংটা শেষ হয়েছে সেখানে ল্যাটলং বার করতে হবে, আর এটা কি রিভার্স সেটা আমাদের লিখে দিতে হবে। ল্যাটলং কি করে বার করতে হয় সেটা আমি আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও। আর কিভাবে ড্রেনেজ বেসিন বার করতে হয় টপোশিট থেকে সেটাও আমি ভিডিও বানিয়ে দিয়েছি, যারা এখনও পর্যন্ত দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার দেখে নিও। তো চলো এখানে ল্যাটলংটা বসিয়ে দেওয়া যাক আর রিভারের নামটা লিখে নেওয়া যাক। তো দেখো এখানে আমরা হেডিং করে ফেলেছি, এর পাশাপাশি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের লিখতে হবে যেটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে গ্রিড নাম্বারটা লিখে দেবে, সিথির গ্রিডে আমরা করেছি, ম্যাপ নাম্বার দিয়ে দেবে, এছাড়া দেবে আরএফ আর নট লাইন। ঠিক আছে, দেখো এখানে আমরা নদীর নামটা লিখেছি ঘাড়াবাঁধা নালা, এছাড়া হচ্ছে এই যে সেকশন পয়েন্টে এখানে ল্যাটলং কত বেরিয়েছে সেটা আমি লিখে দিয়েছি। এইভাবে তোমাদের পুরো জিনিসটা কমপ্লিট করতে হবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে ভিডিও কিভাবে স্ট্রিম অর্ডারিং করতে হয়, কিভাবে সেটা ক্যালকুলেশন টেবিলে পুট করতে হয়, আর কি কি ভ্যালু বার করতে হয়। ল্যাটলংটা বার করতে হবে অবশ্যই, সেটা আরেকবার তোমরা ভিডিওটা দেখে নেবে। তো আজ আশা করছি তোমাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পেরেছি, এটা পরীক্ষার জন্য তোমাদের খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে প্র্যাকটিস করে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে কিভাবে আমরা প্রিপারেশন নেবো ভাইভার জন্য, বা ভাইভাতে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই নিয়ে ইনডিট আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।